I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be, won't stop till I see what I want. গুড মর্নিং গাইজ, আবার একটা নতুন ব্লগ। আর আজকে ঘুরতে যাচ্ছি মন্দারমণি। তো কোথায় থাকবো না থাকবো সেগুলো সব রাস্তায় যেতে যেতে বলছি। আর যাব হচ্ছে আমি আর ওইটা আমার ছেলে কোকো আর ঋত্বিকা আর বাবা মা সবাই মিলে, ইনফ্যাক্ট আমার আরেক বাবা মা মানে আমার ইনলস, আর তার সাথে আমার শালা আর এক শালি। তো কোথায় যাব কোথায় থাকবো সব কিছু তোমাদের যেতে যেতে বলছি। আপাতত বাড়ি থেকে বেরোচ্ছি আর রাস্তায় দেখা হচ্ছে। লাগেজ সব নেওয়া হয়ে গেছে, ব্যাগ হয়েছে 1, 2, 3 আর ওগুলো সব কোকোর। তো বাকি লাগেজগুলো অন্য গাড়িতে আছে। সো ফাইনালি দ্য জার্নি স্টার্টস। আপাতত এই গাড়িতে আমি, ওটা আমার মা ঋত্বিকা, পিছনে এটা আমার বাবা, আর আরেকটা গাড়ি যেটা আছে সেটা আমার শালা চালাবে। আর সেটাতে অ্যাকচুয়ালি এখান থেকে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। এই গাড়িতে থেকে ঋত্বিকা আর কোকো নেমে যাবে, বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি ওরা এই গাড়িতে চলে আসবে। আর আরেকটা গাড়িতে আমার শালা পিউ মানে আমার শালি আর ঋত্বিকা আর কোকো, এরা 4 জন থাকবে। ফাইনালি গাড়ি শিফট হয়ে গেছে, ঋত্বিকা আর কোকো পিছনে আর পিউ আর দীপন এখানে, আর আমরা এই গাড়িতে। তো ওরা এই গাড়িতে থাকবে আর আমাদের এটা। তো ওই গাড়িতে কে কে আছে সবটাই দেখলে, আর এই গাড়িতে তখন তো বাবা মাকে দেখালাম, আর এটা হচ্ছে আমার আরেক বাবা মা মানে ঋত্বিকার বাবা মা, আমার শ্বশুর আর শাশুড়ি। তো ফাইনালি বেরোনো হয়ে গেছে। আমাদের রিভার সাইড রোড, সকালবেলা খুব সুন্দর লাগে। ব্যারাকপুরে প্রচুর স্কুল, তো সকাল থেকেই সব বাবা মারা বাচ্চাদেরকে দিয়ে বসে থাকে। বাচ্চারা স্কুলে যায়, বাবা মারা বাইরে বসে পড়াশুনো করে। এখন বাজে 7:15, সবাই বাড়ি থেকে চলে এসছে এখানে পিএনপিসি করার জন্য। যাই হোক, এই যে সবাই চাদর ফাদর পাচ্ছে। তো এটা হচ্ছে চিড়িয়ামোড়, আর আমরা এখান থেকে যাব ডান দিক। এখান থেকে বিটি রোড শুরু হয়, এটাই স্ট্রেট শ্যামবাজার অবধি যায়। আর আমরা ডানলপ থেকে রাইট হ্যান্ড সাইড নেব। সো এখন নেব তেল, থেকে এখন তেল ভরবো, দেখি কতটা ভরা যায়, বিকজ এতটা তো আছে, দেখা যাক কতটা নেই। তো আমি নিলাম 2000 টাকা, আর 2021-এ আমার পুরোটাই ফুল দেখাচ্ছে। তো এইটা এখন এই গাড়িতে ভরা হচ্ছে, এখানে দেখা যাক কতটা হয়। এখানে 2000ই ভরবি তো? একটাতে 2000 আর একটাতে 2021, আর এটাতে কতটা ওঠে দেখি। এটাও অলমোস্ট ফুলই হয়ে গেছে। তো 2000 টাকা দুটোতেই 2000 করেই নেওয়া হলো। আমারটা একটু বেশি, 2021 টাকা। কি করতেছিলে কোকো, তুই কি করছিস রে? কি করতেছিলে কোকো? কোকো তুই কি করতেছিলে? কি করতেছিলে কোকো? তুই কি করতেছিলে? কি করছিস? কি করছিস? কি করছিস কোকো? তুই কি করছিস? দেখো সিট জুড়ে টাওয়েলটা পাতা। আমি একটু এরকম করছি, আমাকে না নাক দিয়ে গুতিয়ে বলে তুই এগিয়ে বস, আমি তোর পেছনে ঢুকি। তেল তো নেওয়া হয়ে গেছে, এবার সোজা হাইওয়ে ধরবো। সো সবার চায়ের নেশা উঠে গেছে, এখন চা খেতে হবে।
তো এখানে ভগবতীতে আমরা দাঁড়াবো সোদপুরে, সবাই চা খাবে। এখন নেওয়া হবে চা। চা দিন না। তো এটা বিটি রোড থেকে এবার আমরা ডান দিক ধরবো। আমরা ডানলপ অব্দি যাব না, ডানলপের আগে এটাকে এল লাইন বলে, আমরা এটা দিয়ে রাইট নিয়ে নেব। এটা দিয়ে অনেক শর্ট হয়। এখান থেকে রাইট, ওই যে কি যেন বলে ওটাকে, বাদিকটা নিচে চলে গেল পুরোনো বালি ব্রিজের দিকে, আর এটা আমরা নতুন টোল ব্রিজের দিকে যাব। ওরাও পিছনে দেখা যাচ্ছে ওদের গাড়ি। দক্ষিণেশ্বর ক্রস করছি। এগুলো মানুষের হরিদ্বারে কি ভালো লেগেছে জানো তো, কি ভালো লাগে না হরিদ্বারের গঙ্গাটা, ভীষণ ভালো লাগে। তুমি এই রাস্তায় কতদিন বাদে এলে? এখানে এই রাস্তাতে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যখন হসপিটাল থেকে ছাড়লো, ও হ্যাঁ, তুমি উডল্যান্ডস দিয়ে ফিরলে তো এটা দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিয়ে এলাম, রাইট। উডল্যান্ডস থেকে যখন ফিরলে, ওই তো 21-এ, রাইট রাইট রাইট। হ্যাঁ, আমি তো এই রাস্তা দিয়ে। বাবা কিছুদিন আগে উডল্যান্ডসে ভর্তি ছিল 2022-এর জুলাইতে। তো আমি যখন হসপিটাল থেকে বাবাকে ফেরত এনেছিলাম, তো এই রাস্তা দিয়ে নিয়ে এসেছিলাম, বাবা সেটা মনে আছে। আমরা ফার্স্ট টোল চলে এসেছি। ফাস্ট্যাগ হওয়াতে কত তাড়াতাড়ি আজকাল হয়ে যায়, আগে কত লাইন থাকতো। এই একটা স্টেট বাস কোনোদিনই শুধরবে না, এদের চালানোর পদ্ধতিটাই অদ্ভুত হয়। ডান দিকটা চলে গেল দুর্গাপুর হাইওয়ের দিকে, আর এটা আমরা বাদিকে চলে যাচ্ছি খড়গপুরের দিকে, মানে NH6 খুলে দিয়েছে আমাদের জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সবকটা লেনই বন্ধ ছিল, আর মানে সবকটাতেই গাড়ির হেভি ট্রাফিক ছিল, আর এইটা বন্ধ ছিল আমাদের লেনটা, যেটাতে আমরা মানে যেটা দিয়ে ক্রস করলাম, বাট লাস্ট মোমেন্টে ওটা খুলে দিল। থ্যাংক ইউ ধুলাগড় টোল প্লাজাকে। গাড়ির ফ্লো দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে প্রচুর লোক দীঘা মন্দারমণির দিকে যাচ্ছে এই শনি রোববারের, কারণ সোমবার দিন ছুটি আছে বলে। আমরা এখন ব্রেকফাস্ট করব, আর সেটা করব হচ্ছে আজানিদ থেকে। সামনে আজানিদ আসছে, আমরা অলমোস্ট আজানিদের কাছাকাছি চলে এসেছি। আমরা সামনে থেকে বাদিক ঢুকবো সার্ভিস লেনে, আজাদিন দেখা যাচ্ছে সামনে, এখান থেকে বাদিক ঢুকতে হবে। ভগবান জানে ওরা এটা দিয়ে ঢুকেছে কিনা, নাকি মিস করে বেরিয়ে গেছে। এখন একটু যুদ্ধ করতে হলো, কোকো বেল্ট খুলে মেরেছিল দৌড়, আর হার্নেসটা পরানো ছিল না। কোকোর এই হার্নেসটা না পরে শুধু গলার বেল্ট ছিল, সেটা খুলেও মেরেছিল দৌড়। কিছু খেতে চাইছে না, বাবা খাওয়ানোর চেষ্টা করলো, রুটি তাও খেলো না। আর এখানে অর্ডার করা হয়েছে ধোসা। তুমি কি অর্ডার করেছো? তুইও পুরি? এটা আমাদের পুরি সবজি। কাকিমার কি অর্ডার? আমাদের সাথে কোকো খাচ্ছে। ব্রেকফাস্ট ওভার, এবার আজাদিন থেকে বেরোনো যাক। কোকো উঠে পড়েছে, চয় সাবধানে। চলো আমরাও এগোই, তাহলে বেরোনো যাক আজাদিন থেকে। অনেক বেলা হয়ে গেল, আজাদিন নেই, 10টা বেজে গেছে। এখানেই ছিলাম 11টা সাড়ে 11টায় হয়তো আমরা চলে যাব, পৌঁছে যাব। সেটা স্বপ্নেও আর হবে না এখন।
আমাদের খুব কম করে হলে 1টা থেকে 1:30 বাজবে এখন পৌঁছতে। কোলাঘাট পৌঁছচ্ছি, আর বাবা বলছে আগে কেমন ছিল আর এখন কেমন আছে, রাস্তা কত বদলে গেছে সব কিছু। এ দেখো বাবা, এই যে ডান দিকের মাঝখানের ব্রিজটা আগে ছিল, এই যে এই ব্রিজটা যেটা ছিল না, এইটাই তো ছিল আগে, যেটা সবাই ক্রস করে যেত। আর এখন একটা এদিকে আর একটা এই পুরোনো ব্রিজের ওই পাশটায়, ওদিকে হ্যাঁ ওই সাইডটাতে আরেকটা আছে, মানে যেটা ফেরারটা ওটা ওই সাইডে আছে। ওই দেখো চিমনিগুলো দেখা যাচ্ছে বাবা। এখান থেকে ইলিশ মাছ। হ্যাঁ, এবার আমরা হলদিয়ার দিকে তাহলে ঢুকবো। সো এটা লাস্ট টোল প্লাজা, আরেকটা তৈরি হচ্ছে জানি, যেটা নন্দকুমারের পরে আছে, বাট সেটা চালু হয়েছে কিনা সেটা তো জানি না। ঠিক আছে, কোকো কোকো এবার তোর বাবাকে পাঠিয়ে দেবো কোকো কোকো কোকো। না হাট করে। তো এদিকে রাস্তায় কি কাজ হচ্ছে, নিমতৌড়ি মানে নন্দকুমারের দিকের যে মেন রাস্তায় হলদিয়ার দিকের, আমাদেরকে এখন ঢুকিয়ে দিল পুলিশ, মানে সিভিক পুলিশ বললো যে এদিক দিয়ে ঢুকতে। এই রাস্তাটা আমি আগেও গেছি, অ্যাকচুয়ালি আমি চিনি, এটা তমলুক হয়ে বেরোয়। তো এখন আবার এটা দিয়ে আরও কতক্ষণ বেশি ঘুরতে হয় সেটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। মোস্ট তমলুকের কাছাকাছি আমরা এখন, প্রায় 15 থেকে 17 কিলোমিটার মনে হয় বেশি ঘুরতে হবে এই রাস্তা দিয়ে, তার মধ্যেই সরু রাস্তা। তমলুকের ভিতরে ঢুকে পুরো এই জ্যামটাতে ফাঁসলাম। এবার এটা দিয়ে স্ট্রেট গেলে আবার সামনে নন্দকুমার আসবে। আমরা এতক্ষণে কোথায় পৌঁছে যেতাম, আর এখনো এই ভিতরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, এখনো নন্দকুমারই পৌঁছতে পারলাম না। ফাইনালি বাঁচলাম। আবার জ্যাম, এটা হচ্ছে রেল লাইনের জ্যাম, সামনে হয়তো রেল গেট পড়েছে নাকি কে জানে, এই টোলটা এখনো ওপেন হয়নি। আবার জ্যামে পড়েছি, এটা সম্ভবত হেরিয়া বাজার। জ্যামের আজকে আর শেষ হবে না, এ নিয়ে কত নম্বর জ্যাম সেটাও ভুলে গেছি। সামনে এখানে পরপর প্রচুর ডাবের দোকান, একটাতে দাঁড়াবো। তো এখানে খাওয়া হবে এখন ডাব। ওটা হালকা মালাই ছিল, সেটা ঠিক ছিল। হ্যাঁ হালকা মালাই আছে। সামনে প্রচুর চিংড়ির চাষ হয় দু সাইডে, সামনে দেখতে পাবে হয়। এবং এটা দীঘা যাওয়ার পুরো দীঘার রাস্তা, এটা আমার সব থেকে পছন্দের জায়গা, আজ থেকে না ছোটোবেলা থেকে। তামাও এই জায়গাটা আমার এত পছন্দের, সামনে মানে এই রাস্তাটা পুরো একটা এস শেপে ঘুরপাক খায়। ছোটোবেলায় এখানে যখন মানে আগে বয়স কম ছিল, বাইক নিয়ে আসতাম, এটাকে খুব শার্প টার্ন নিতাম বাইক নিয়ে, খুব মজা লাগতো। আবার নেবে, আবার ডান দিকে সেম এরকম করেই ঘুরবে। ও এখন সব সোলার প্যানেল লাগিয়ে দিয়েছে দু সাইডে, মানে মোটরগুলো চালানোর জন্য। ভালো আইডিয়া। এই যে এগুলো সব চিংড়ি চাষ হয়, এগুলো এটা এখানকার সব থেকে জাগ্রত কালী মন্দির, মা নাচিন্দার মন্দির এটা। এখানে মনে হয় পুজো আছে আজকে, প্রচুর ভিড়। সো ফাইনালি কাথি পৌঁছলাম। চল আমরা 3 জন মিলে সো ফাইনালি চাউলখোলা পৌঁছলাম, আর টাইম হচ্ছে 1:15।
চাউলখোলা পৌঁছলাম, এখন বাজে 1:15। আর আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে সানা বিচ রিসর্ট। মন্দারমণি আসলে পরে আমি আজ অবধি যতবারই এসেছি মন্দারমণি এখানেই থেকেছি। সো হয়তো এটা ব্লগ হিসাবে এটা ফার্স্ট। ইনফ্যাক্ট গেল বছর একবার ভেবেছিলাম, চেষ্টাও করেছিলাম যে ব্লগ করবো, করে ওঠা হয়নি। কিছুটা রেকর্ড করেও ছিলাম সানা আসবার সময়, বাট সেটা কমপ্লিট আর করা হয়নি। তাই সবটাই রেকর্ড করছি, তাই শেষ অবধি দেখানোর চেষ্টা করছি। তো সানা এখান থেকে পাক্কা লাগে আরও 35 মিনিটের কাছাকাছি চাউলখোলা থেকে। এই জায়গাটা পৌঁছে গেলেই মন্দারমণি পৌঁছে গেছি এই ফিলটা হয়। দুধারটা খুব সুন্দর এখানটাতে। এক্স্যাক্ট টাইম হচ্ছে 1:30 আর ফাইনালি মন্দারমণি পৌঁছলাম। মন্দারমণি পৌঁছে গেছি মানেই এমনটা না যে সানা পৌঁছে গেছি। সানা এখান থেকে আরও 20-25 মিনিটের কাছাকাছি টাইম লাগে। সো ফাইনালি সানা পৌঁছে গেছি, গেটের ভিতর ঢুকবো এবার। 1:45 1:45 পৌঁছালাম। আগে গিয়ে এখানে ফ্রন্ট অফিসে চেক ইনটা করে আসি। সো আমাদের দুটো রুম, একটা হচ্ছে 105, দুটোই 4 বেডেড। এটা 105, এটাতে কোকো, মা, কাকু, বাবা মনে বাথরুমে গেছে। কোকোর খাবার ওরা অলরেডি পাঠিয়ে দিয়েছে। রঞ্জন আছে এখানে, রঞ্জনকে যা বলা হয় রঞ্জন করে দেয়। এটা আমাদের একটা রুম। এইটা রুমের জাস্ট বাইরেই এটা হচ্ছে ভিউ, আর ওটা হচ্ছে সি বিচ পাশেই। সো এটা আমাদের আরেকটা ঘর 103, 105টা ওদিকে, আর এটা 103। এটা থেকেও বাইরেটা এরকম। লাঞ্চ চলছে। দীপন খাবার ঠিক আছে? বাকি সব কিছু সব ঠিক তো? কাকিমা খাবার সব ঠিক? ইউ ক্রেডিট গোস টু রঞ্জন। হ্যাঁ, রঞ্জনকে দেখে রাখো। মন্দারমণিতে যদি সানাতে আসো তাহলে রঞ্জন হচ্ছে এখানকার সব দায়িত্বে। মানে যদি খেতে চাও এখানে তাহলে রঞ্জনকেই ধরতে হবে, আর কোনো উপায় নেই। তো আমরা যাচ্ছি এখন একটুখানি বিচটা দেখতে। কোকো, এই কোকো তুই এসছিস এখানে ঘুরতে? চল সমুদ্রে যাবো, তাড়াতাড়ি চল। অত অত এই চল দৌড়াবো। চল এগুলো এসছে কোকোর সাথে খেলার জন্য। কোকো, কোকো এটা পুরোটাই সানা। যেখানে অবধি গাছগুলো দেখা যাচ্ছে ওখান থেকে এই এন্ট্রেন্সের পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই অবধি, এটা হচ্ছে সানার পুরো এরিয়া। তো এটা প্রাইভেট বিচই বলা যেতে পারে সানার। খুব কম করে 10 বার এসেছি, 10 বার সানায়। তো পার্থক্য এটাই যে অন্যান্য বার সানায় আসলে পরে সুইমিং পুলে হয়তো থাকতাম এখন, কিংবা সি বিচে থাকতাম। আর এখন কি করছি সেটা দেখবে। জলসায় এটা কি হচ্ছে, গুড্ডি। গুড্ডি দেখছিস? তার যাচ্ছে গুড্ডি। ওই যে ওইখানে একজন কাঁকড়া চিবোচ্ছে বসে, একজন এখানে নাক ডেকে ঘুমোচ্ছে, আর এখানে একজন গুড্ডি দেখছে, আর এই যে গুড্ডির প্রডিউসার এখানে মুখ ডেকে ঘুমোচ্ছে। ঘুমিয়েই পড়েছিলাম। এখন বাজে 7:30 মোস্ট প্রবাবলি। 7:30 না, 8টা, 7:55।
তো এতক্ষণ উল্টে ঘুমিয়েছি, তো এখন একটু বেরোবো হয়তো, দেখা যাক। এদিক ওদিক একটুখানি, অনেকক্ষণ ধরে পুলে যাওয়ার ইচ্ছা ছিল, সেটাও করতে পারিনি। এই আমার শালা, এই শালা ঘুমোচ্ছিস কেন, ওঠ। সেও গেল না, কেউ গেল না, আমারও যাওয়া হলো না। এটা ফার্স্ট টাইম এরকম হলো যে সানাতে এসে পুলে পর্যন্ত যেতে পারলাম না। যাই হোক, যদি যাই করছি সেটা দেখাচ্ছি। সব এখন এখানে বসে আড্ডা মারছে, তো আমিও ঘুম থেকে উঠে ভাবলাম এখানেই আসি। তো এখানেই সব বসে মনে হয় চা কফির আড্ডা চলছে এই হাটে বসে। এই আড্ডাটা কটা থেকে চলছে এখানে? 2 ঘন্টা ধরে? এ বাবা, এখানে বসে আছে, কোকোর খাবারটা একে দিয়ে দিলে হতো। বললাম তো বাইরে কি খেলে বাবা? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে কোকোর। বলছি তুমি কি খেলে? এখানে ভাল লাগছে তোমার? কি খাচ্ছে মা? আপনার কেমন লাগছে? তুমি কি অর্ডার করলে? পমফ্রেট মাছ ভাজা, আলু ভাজা, যেটা বাবা দুটো খেয়ে আর খায়নি, আর কফি। তো এখন এখানে একটা পমফ্রেট ফ্রাই নেওয়া হয়েছে, আর আমরা এই বিচে এসছি। এখানে রাত্রিবেলা সানার এই জায়গাটাতে সত্যি একটা গোয়া ভাইব পাওয়া যায়। এই বিল্ডিংটাতেই আমাদের রুমগুলো, দিকে হচ্ছে রুমগুলো, আর এটা হচ্ছে একটা গাড়ি পার্ক এখানে। লাল গাড়িটা যেটা দেখা যাচ্ছে তার সামনে ইনোভা, আর তার সামনে যেটা রাখা আছে ওইটা। দেখে ব্যাক সাইড মনে হলো এটাই রুমে ঢোকার ফ্রন্ট এন্ট্রেন্স। ও বাবা, উলু বাবা, ডিনার নিয়ে চলে এসছে। আর আচ্ছা, ওই কাঁকড়াটার ওগুলো তুলে নে। তো কালকে প্রপার্টিটা পুরো দেখাবো। আজকে সুইমিং পুলে যেতে পারিনি, বাট কালকে যাব। চলো, গুড নাইট, বাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।